বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা প্রবর্তক, সার্কের প্রথম উদ্যোক্তা স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা চরম এবং পরম ভুল করেছেন। ৭৫-এর বিপ্লবের পর তিনি দেশে যাদের কারণে দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ সালে, যারা বিহারীদেরকে হত্যা করেছে, যারা লুটপাট করেছে, মানুষের জমি দখল করেছে, হিন্দুদের উপরে অপরিসীম নির্যাতন চালিয়েছে, তাদের জায়গা জমি দখল করেছে, জিয়াউর রহমান তাদের বিচার করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ভুলের জন্য জাতি এখন পর্যন্ত ভুগছে। সেদিন যদি সেই ভুলের বিচার হতো, হয়তোবা আজকে ২৪ সালে এসে এত মানুষকে রক্ত ঝরাতে হতো না। এই কারণে সুবিচার একটি জাতির জন্য অত্যন্ত বড় প্রয়োজন। এই শেষে এসে আমি ইলিয়াস হোসেনের সাথে অনেকে আবার মনে করেন না যে আমি জিয়াউর রহমানের সাথে মিলাচ্ছি। আমি জিয়াউর রহমানকে ছোট করার প্রশ্নই আসে না, আমি অনেক শ্রদ্ধা করি তাকে। এই ইলিয়াস হোসেনও এসে একটি চরম ভুল করেছেন। ইলিয়াস হোসেনের ভুলটা আপনাদেরকে পরে বলছি। তার আগে একজন মেজর জেনারেল আর্মির একজন অফিসারের মীর জাহানের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনায়, একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলছেন, আমার একটা এথিক্স আছে, যারা আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেন আমি নাম পরিচয় প্রকাশ করি না। এই ব্যারিস্টার রুমিন ফারহানা জিয়াউর রহমানের এবং তারেক রহমান, খালেদা জিয়া অর্থাৎ জিয়া পরিবারের চরম বিরোধী, সেটি তিনি বলেছেন। তার আগে নীলুফার চৌধুরী মনির কথাও বলেছেন। আমি পড়ছি, ২০১৫ সাল থেকেই বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি আপুর সাথে আমার সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময় তিনি আমাকে দলের ভেতরকার অনিয়ম, বিশৃঙ্খলতার কথা আমাকে জানাতেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ করার জন্য গোপনে শেখ হাসিনার সাথে দেখা করেছিল, কিন্তু শেখ হাসিনা তাকে পাত্তা দেয় নাই। কারণ কি? এই রুমিন ফারহানা অলি আহাদের মেয়ে, এই কারণে শেখ হাসিনা তাকে পাত্তা দেয় নাই। এরপরে তিনি সেখানে ব্যর্থ হয়ে বিএনপিতে এসেই বাজিমাত করেন, গলা ফাটানো কথাবার্তা বলে মোটামুটি আসন নিয়ে নেন। আর বিএনপি তো কথার রাজনীতি, মাঠের রাজনীতি তারা ভালো না। এই ঘটনার পর থেকে রুমিন ফারহানার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটে, অর্থাৎ মীর জামান এই আর্মি অফিসারের সম্পর্কের অবনতি ঘটে। কারণ তার প্রতি যে বিশ্বাস শ্রদ্ধা ছিল তা নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি এটা আর কারোর কাছে বলেননি। নীলুফার চৌধুরী মনি এমনিতে জিয়া পরিবার বিরোধী গ্রুপের একজন সক্রিয় সদস্য। বিএনপির ভিতরে কিন্তু একটি বিশাল সিন্ডিকেট রয়েছে জিয়া পরিবার বিরোধী। এরা আগেও ছিল, বর্তমানে তারা শক্তিশালী অবস্থানে চলে গিয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে চলে গিয়েছে। তিনি সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে এমন একটা তথ্য দিয়েছিলেন যার ফলে আমি একজন সৈনিক হিসাবে বিষয়টি মেনে নিতে পারিনি। মীর জামান বলছে, তারেক রহমান সম্পর্কে এমন একটা বাজে মন্তব্য করেছে, বাজে তথ্য দিয়েছে নীলুফার চৌধুরী মনি, যেটা মেনে নিতে পারেননি। এই কারণে নীলুফার চৌধুরীর মনির সাথে তিনি আর সম্পর্ক রাখেননি। তবে তিনি সেটা গোপন রেখেছিলেন। তিনি বলেছিলেন, বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ভাতিজা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল কবির তালুকদার যখন জ্বালানি মন্ত্রী ছিলেন, তখন তারেক রহমান তাকে হাওয়া ভবনে ডেকেছিল। তো আনোয়ারুল কবির তালুকদার এটা খালেদা জিয়াকে জানায়। তো খালেদা জিয়া বলেছে, যেহেতু তারেক ডেকেছে, তার সাথে দেখা করো, সমস্যা কি? তো জ্বালানি মন্ত্রণালয়ের কিছু ফাইলপত্র নিয়ে তারেক রহমানের সাথে দেখা করতে গেল আনোয়ারুল কবির। তারেক রহমান তাকে বসতেও দেয়নি। এরপরে তাকে ফাইলপত্র রেখে চলে যেতে বলে। আনোয়ারুল কবির আবার এটি খালেদা জিয়াকে জানায়। খালেদা জিয়াও চুপ ছিলেন, এটা নিয়ে কিছু বলেন নাই। জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ দেখেন, মিথ্যা কথা কিন্তু কথাটা। অথচ আনোয়ারুল কবির জানিয়েছে পরবর্তীতে সে জীবনেও হাওয়া ভবনে যায় নাই, জীবনেও না। আর আনোয়ারুল কবিরকে বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়ার আগে যে ছিল ব্যারিস্টার সালাম তালুকদার, তার ভাতিজা।
অর্থাৎ শ্রেয়া আনোয়ার কবির জীবনে হাওয়া ভবনে যায়নি। তো নীলুফার ইয়াসমিন মনি এই অপতথ্যটা কেন ছড়ালো? এক, নীলুফার ইয়াসমিন মনি যদি এই অপতথ্য ছড়ায় তাহলে মানুষ নিশ্চিতভাবে বিশ্বাস করবে। দুই, তারেক রহমানের বিরুদ্ধে যে খাম্বা ফিলার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে প্রথম আলো আওয়ামী লীগ, সেই বিষয়টি মানুষ সত্য মনে করতে শুরু করবে। অথচ তারেক রহমানের খাম্বার আজ পর্যন্ত কোনো প্রমাণ পায় নাই। আমি তারেক রহমানকে পছন্দ করি এমন কথা আমি বলি নাই, কিন্তু তার এই ব্যাপারে দুর্নীতির প্রমাণ পায় নাই। আবার তারেক রহমান ভারতের ব্যাপারে স্পষ্ট স্ট্যান্ড নিচ্ছে না, সেই ব্যাপারে আমি তারেক রহমানের সমালোচনা করব, সেটা আরেক বিষয়। কিন্তু এই বিষয়ে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা পায় নাই। 21শে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে তারেক রহমানের কোনো প্রমাণ পেয়েছে? পায়নি। 10 টাকা অস্ত্র মামলা নিয়ে তারেক রহমানের কোনো প্রমাণ পেয়েছে? পায়নি। কিন্তু বিএনপির ভিতরে যারা তারেক বিরোধী, জিয়া পরিবার বিরোধী, তারা কিন্তু ভিতর থেকে এটা প্রচার করার চেষ্টা করেছে। প্রথম আলো তাদেরকে সহযোগিতা করেছে। এই কারণে তারা প্রথম আলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। রুবিন ফারহানা প্রথম আলোতে যায়, খেয়াল করলে দেখবেন রুবিন ফারহানা প্রথম আলোর অফিসে যায়, মির্জা ফখরুল প্রথম আলোর অফিসে যায়। হ্যাঁ, আবার মির্জা ফখরুলরা এই কারণে আব্দুল নুত্তুষার, এহসান মাহমুদ, জিয়া পরিবার বিরোধী লোকদেরকে বিএনপিতে এনে বিভিন্ন পদ দেবার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, তখন তিনি হাওয়া ভবনে যাওয়ার পর নাকি তারেক রহমান তাকে বসতে না দিয়ে ফাইলপত্র রেখে দেন। 2018 সালে আমি যখন ফেসবুকে পোস্ট করেছিলাম, এছাড়া বগুড়ার জিওসিকে নাকি তারেক রহমান স্যালুট দিতে বাধ্য করেছে। মিথ্যা কথা এগুলা সব। আমি যখন বুঝতে পারলাম তিনি উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার বিরুদ্ধে বদনাম রটাচ্ছেন, তখন থেকেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অর্থাৎ মীর জাহান বলছে যে মীরজাহান যখন বুঝতে পেরেছে নীলুফার ও ইয়াসমিন মনি ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার রটাচ্ছেন, তখন তিনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কিছুদিন আগে তিনি বর্তমান সরকার এবং ছাত্রদের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে মন্তব্য করার কারণে আমি সরাসরি তার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিই। এরপর থেকে তিনি চেলা চামুন্ডাদের আমার বিরুদ্ধে লেলিয়ে দেন, আজে বাজে মন্তব্য করে আমার ফেসবুক ওয়ালে এসে। মির্জামানের কথা, নীলুফার চৌধুরী মনি খুবই অবিশ্বস্ত নেত্রী, তার কাছ থেকে সতর্ক থাকুন। কাকে বলছে? বিএনপিকে বলছে। আর নীলুফার চৌধুরী মনির ফাদারকে, মানে পলিটিক্যাল ফাদার, এই মির্জা ফখরুল। উপরের একটা অক্ষরও যদি মিথ্যা হয়, নীলুফার ইয়াসমিন মনি আমাকে চ্যালেঞ্জ করুক, আমি তার পাঠানো সকল তথ্যের স্ক্রিনশট প্রচার করে দিব। এমনকি নীলুফার চৌধুরী মনির পাঠানো সকল তথ্য আমি তারেক রহমানকে পাঠিয়ে দিয়েছি, এটা স্পষ্টভাবে বলে দিয়েছে মির্জামান। এবার তারেক রহমান কি ব্যবস্থা নেয় সেটা তারেক রহমানের বিষয়। রেকর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মহোদয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি তদন্ত করে দেখবেন কিনা বিষয়টি একান্তই তার বিষয়। এই যে নীলুফার চৌধুরী মনি, রুমিন ফারহানারা কোন কোরামের লোক বুঝতে পারছেন? এই যে ফজলু, এই কিশোরগঞ্জের ছাত্রলীগের সভাপতি ছিল। ছাত্রলীগের সভাপতি ছিল কোন সালে? 74 সালে, দুর্ভিক্ষের আমলে। সে নিজে বলেছে হেঁটে হেঁটে সে মানুষ মেরেছে। অর্থাৎ সে একজন আত্মস্বীকৃত খুনি, তার বিচার হওয়া উচিত। এবং তখন ছাত্রলীগের, এখনো ছাত্রলীগের সভাপতি যারা হয় তারা 100% মুজিববাদী হয়। এরা কখনোই অন্য দল করবে না। অন্য দলে গেলেও তারা সময় মতো আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। এই যে ফজলু এখন কি করতেছে? আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে। রুমিন ফারহানা কি করতেছে? নীলুফার ইয়াসমিন মনিরা ভিতরে ভিতরে কি করতেছে এটা বোঝা যাচ্ছে না। হাবিবুর রহমান হাবিব, বগুড়ার, চিনতে পারছেন? ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সে কি করছে বুঝতে পারছেন? এবার মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগের সভাপতি ছিল, মোয়াজ্জেম হোসেন নাম করালো। হ্যাঁ, কি করছে? বিপদের সময় কেউ থাকেনি, সরে গিয়েছে। তো ইলিয়াস হোসেন কি ভুল করেছেন? ইলিয়াস হোসেন এই রুমিন ফারহানাকে পরিচিতি পেতে সহযোগিতা করেছেন। ইলিয়াস হোসেন তো তখন তুমুল জনপ্রিয়। তখন এই রুমিন ফারহানা যখন ইউটিউব চ্যানেল খোলে, তখন সবসময় ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল শেয়ার দিতেন তার ওয়ালে। এই ভুল ইলিয়াস হোসেন করেছেন। একজন বাংলাদেশ বিরোধী ভারতপন্থী দালালকে ইলিয়াস হোসেন এস্টাবলিশড করেছেন। মানুষের ঘাড়ের উপরে একজন অন্যায়কারীকে চাপিয়ে দিয়েছেন।
ইলিয়াস হোসেন একজন চরম দারুণভাবে আবেগপ্রবণ এবং দেশপ্রেমিক, অসাধারণ দেশপ্রেমিক, জাতীয়তাবাদী মানুষ। তিনি কোনো পার্টি করেন না, কিন্তু তার সত্যের পক্ষে অবস্থান নেওয়ার কারণে অনেকে মনে করে অমুক দল করে, অমুক দল করে। তিনি ভারত বিরোধীও না, কিন্তু ভারত যে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে অবস্থান নেয়, তিনি সেই সবের বিরোধী। ইলিয়াস হোসেনের এই ভুল আমাদেরকে আরো অনেক দিন ভোগাবে, অনেক দিন কষ্ট দিবে। কারণ রুমিন ফারহানা তো এখনো তরতাজা, সে আসলে ধরেন এই শয়তানগুলা বেশি দিন বাঁচে। এরা জাতির ক্ষতি করতেই থাকবে, বিভ্রান্ত করতেই থাকবে, বিরক্ত করতে থাকবে। ইলিয়াস হোসেনের এই ভুলের মাসুল আমরা কিভাবে দেই? কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। ইলিয়াস হোসেন অজানাবশত দেশের স্বার্থেই তিনি তখন এই কাজটি করেছেন, সেটি ভুল হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।